আগামী বুধবার দ্বিতীয় দফার ভোট, তার আগে নিরাপত্তায় নজরদারি। গতকাল রাতে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার বিস্তীর্ণ এলাকায় টহল দিল কেন্দ্রীয় বাহিনী। পুলিশকে সঙ্গে নিয়ে নিউ মার্কেট চত্বরে বাইকে করে পেট্রোলিং করতে দেখা যায় সেন্ট্রাল ফোর্সকে। এই মুহূর্তে আমরা রয়েছি নিউ মার্কেট থানার ঠিক সামনে। দেখা যাচ্ছে যে সেন্ট্রাল ফোর্স বাইকে করে এই মুহূর্তে পুলিশের সাথে কিন্তু এলাকার বিভিন্ন জায়গাতে তারা কিন্তু একেবারে নজরদারি রাখছেন। আমরা দেখতে পাচ্ছি সেই বাইকের উপরে সেন্ট্রাল ফোর্স রয়েছে এবং একটি বাইক কিন্তু সেন্ট্রাল ফোর্সের তরফেই সেটাকে কিন্তু রাইড করা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি নিউ মার্কেট থানার পুলিশও এখানে সাথে রয়েছে। অভিনব কায়দায় এই নজরদারি আমরা এর আগে দেখেছি বিভিন্ন জায়গাতে পায়ে হেঁটে একেবারে ডিপ্লয়মেন্ট হয়েছে। তারা বিভিন্ন জায়গাতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য তারা কিন্তু ঘুরে বেরিয়েছেন, কিন্তু বাইকে করে কলকাতা পুলিশের বাইকে করে এভাবে এলাকা ঘোরা এর আগে কিন্তু কখনো দেখা যায়নি। বুধবার দিনকে দ্বিতীয় দফার ভোট রয়েছে শহর কলকাতাতে এবং তার আগে বিভিন্ন জায়গাতে কিন্তু এভাবেই মোবাইল পেট্রোলিং চালাচ্ছে সেন্ট্রাল ফোর্স। আমরা দেখতে পাচ্ছি যে নিউ মার্কেট থানার পুলিশ যেমন রয়েছেন, তার পাশাপাশি কিন্তু কিছু বাইক সেন্ট্রাল ফোর্সের তরফে তারা নিজেরাও চালাচ্ছেন। কলকাতা পুলিশের এই বাইকগুলোতে করে তারা নজরদারি রাখছেন বিভিন্ন জায়গাতে। ক্যামেরা দীপ্ত চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। মতুয়া এবং অন্য সব শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে, এটা মোদির গ্যারান্টি। রবিবার ঠাকুরনগরে ভোটের প্রচারে গিয়ে মতুয়াদের এমনই আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদী। বললেন, সব শরণার্থী পরিবারকে রক্ষা করা আমার দায়িত্ব বলে মনে করি। পাল্টা তৃণমূল বলছে, এতদিন কেন করে দেখাননি? ভোটের আগে মানুষকে বোকা বানানো হচ্ছে বলে মন্তব্য করেছেন কুণাল ঘোষ। मैं मতুয়া, नामशूद्र और अन्य सभी शरणार्थी परिवारों से कहूंगा, आपको नागरिकता भी मिलेगी। ये मोदी की गारंटी है। বহু মানুষ এখনো ভোটার লিস্টে নেই। শাক দিয়ে ধামাচাপা দেওয়ার জন্য সব নাটকের সংলাপ বলছেন প্রধানমন্ত্রী। 29 এপ্রিল দ্বিতীয় দফায় মতুয়া অধ্যুষিত উত্তর 24 পরগনা ও নদিয়া জেলায় ভোট গ্রহণ হবে। তার আগে রবিবার ঠাকুরনগরে ভোটের প্রচার সারলেন নরেন্দ্র মোদী। প্রথমে গেলেন মতুয়া বাড়িতে, পুজো দিলেন হরিচাঁদ ঠাকুরের মন্দিরে, তারপর করলেন জনসভা। जब मैं यहां बोरो मां का आशीर्वाद लेने गया था तो उनकी ममता ने मुझे भाव विभोर कर दिया था। ये अपनत्व मैं कभी नहीं भूल सकता। मुझे ठाकुरबाड़ी मंदिर में पूजा अर्चना का अवसर मिला है। मैं श्री श्री हरिचांद ठाकुर, श्री श्री गुरुचांद ठाकुर और बौरो मां को श्रद्धापूर्वक नमन करता हूं। ये जो पुण्य अनुभूति है वो हमेशा मेरे साथ रहने वाली है। এসআইআরে মতুয়া সম্প্রদায়ের একটা অংশের নাম বাদ পড়েছে। বিচারাধীন 60 লক্ষের মধ্যে উত্তর 24 পরগনায় বাদ গেছে 3,25,666 জনের নাম, আর নদিয়ায় 2,08,626 জনের নাম অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছে। এই দুটো জেলাতেই মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ বাস করেন। রবিবার ঠাকুরনগরের প্রচার সভা থেকে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী। हर शरणार्थी परिवार को हम अपनी जिम्मेदारी मानते हैं, इसलिए मोदी सीएए कानून लेकर आया। मैं मতুয়া, नामशूद्र और अन्य सभी शरणार्थी परिवारों से कहूंगा, आपको नागरिकता भी मिलेगी, आपको पक्का एड्रेस मिलेगा, आपको हर वो कागज मिलेगा, हर वो हक मिलेगा जो किसी भी भारतवासी को, देश के नागरिक को मिलता है। একজন জেনুইন ভোটার কোন সাহসে তাদের নাম কেটেছেন? কোন লজ্জায়, কোন মুখে তাদের সামনে এসে ভোটের কথা বলছেন? প্রথম কাজ ছিল ওনার মতুয়াদের কাছে ক্ষমা চাওয়া ঠাকুরনগরে দাঁড়িয়ে। বহু মানুষ এখনো ভোটার লিস্টে নেই। শাক দিয়ে ধামাচাপা দেওয়ার জন্য সব নাটকের সংলাপ বলছেন প্রধানমন্ত্রী। মতুয়া অধ্যুষিত উত্তর 24 পরগনার গাইঘাটা বিধানসভা কেন্দ্র বিজেপির দখলে। রবিবার সেখান থেকেই সিএ ইস্যুতে তৃণমূলকে আক্রমণ শানালেন নরেন্দ্র মোদী। जो लोग खुलेआम
सीएए का विरोध करते थे, जो सीएए को हटाने का ऐलान करते हैं, क्या वो आपकी भलाई के बारे में कभी भी सोच सकते हैं क्या? अगर कोई साथी गलती से भी टीएमसी को वोट देने के बारे में सोचता है तो वो अपने पूर्वजों के दिल को दुखाने का ही काम करेगा। ধর্মনিরপেক্ষতার গোড়ায় কুঠারাঘাত করে একটি নির্দিষ্ট ধর্মের মানুষকে বাদ দিয়ে আইনটাকে পাশ করানো হয়েছে। তাই সিএ এর বিরোধিতা করা মানে প্রকৃত দেশপ্রেমিক মানুষের মতো কাজ করা। যারা এই ইতিহাসকে ভুলিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে সিএ এর মতো আইনের বিরোধিতা যারা করবে তারা আসলে প্রকৃত দেশপ্রেমিক। তাই সিএ আইনের বিরোধিতা করাটা যে কোনো সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষের কর্তব্য। মতুয়া মহাসংঘের একাংশের দাবি, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজ্যের 102টি বিধানসভা আসনে মতুয়াদের প্রভাব রয়েছে, যার মধ্যে সরাসরি 30টি আসনে ফ্যাক্টর তারা। সমীরণ পাল, হিন্দোল দে ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। বালিগঞ্জের কংগ্রেস প্রার্থী প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রর ছেলে রোহন মিত্র প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়াই করছেন। প্রচণ্ড গরমে দিনভর প্রচারের মাঝে সুস্থ থাকতে হালকা নিরামিষ খাবারের উপরেই ভরসা রাখছেন রোহন। এবারই প্রথম সংসদীয় রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা। এই প্রথম বিধানসভা নির্বাচনের লড়াইয়ে রোহন মিত্র। বাবা সোমেন মিত্র 1972 থেকে 2006 সাল পর্যন্ত 7 বার বিধায়ক হয়েছেন। মা শিখা মিত্র একসময় বিধায়ক ছিলেন, কিন্তু এখন তিনি রাজনীতি থেকে অনেক দূরে। এবার বিধানসভার মহারণে রোহন মিত্র। বালিগঞ্জের মতো হেভিওয়েট কেন্দ্রে তাকে লড়াইয়ের দায়িত্ব দিয়েছে কংগ্রেস। আমার পরিচয়টা হচ্ছেই তো সোমেন মিত্র ছেলে, যেই বলছে সোমেন মিত্র ছেলে তারা আমাকে আবার দ্বিতীয়বার দেখছে। মাইনরিটি ডমিনেটেড ওয়ার্ডে তো সবাই বলছে যে তাদের যারা তাদের লিডার হলো সোমেন মিত্র। এর থেকে আর কি আর অনুভূতি আমার পাবো বলো, যে আমি ব্লেসড যে ওনার নামটা আমার সঙ্গে যুক্ত। চড়া গরম উপেক্ষা করেই প্রচারে খামতি রাখতে চাইছেন না রোহন মিত্র। সকালে শুধু টোস্ট খেয়ে বেরিয়ে পড়ছেন। প্রচণ্ড গরমে দিনভর প্রচারের মাঝে দুপুরে রোহন খান ভাত, ডাল, আলু ভাজা, চাটনি আর দই। একটু ডাল, একটু আলু ভাজা, তোমার একটু চাটনি, পাঁপড়, আর একটু পারলে মিষ্টি দই, এই চলছে। এটাই এখন রোজকারের রুটিন হয়ে গেছে। একটু খিচুড়ি মাঝে মাঝে, যদি এখানে বাড়িতে না আসি, যদি অফিস থেকে করি, তখন অফিসের পাশে একটা খিচুড়ি দোকান আছে, ও একটু মানে পাতলা খিচুড়ি আর একটু আলু চোখার মতো বানায়, ওটাতেই দুপুরবেলাটা তো এটাই হয়। রাতে একেবারেই হালকা খাবার খান বালিগঞ্জের কংগ্রেস প্রার্থী। রুটি সবজি দিয়েই রাতের খাওয়া সারেন তিনি। পুষ্টিবিদরা বলছেন কার্বোহাইড্রেট সমৃদ্ধ ভাত সহজে হজম হয়, শরীরে দ্রুত শক্তি যোগায়। সবজির তরকারি ভিটামিন ও খনিজ সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ডালে থাকা উদ্ভিজ্জ প্রোটিন শরীরে শক্তি বৃদ্ধি করে। দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড হজম শক্তি উন্নত করে। এবার বালিগঞ্জে কংগ্রেস প্রার্থী রোহন মিত্রর লড়াই তৃণমূলের শোভনদীপ চট্টোপাধ্যায়, বিজেপির শতরূপা এবং সিপিএমের আফরিন বেগমের সঙ্গে। 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট রয়েছে বালিগঞ্জে। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।